প্রিয়জনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে ঘরমুখ মানুষ। রেলপথে ঈদ যাত্রার তৃতীয় দিনে উৎসবমুখর পরিবেশে যাত্রীরা ট্রেনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। সকাল থেকে কমলাপুর থেকে প্রায় সব ট্রেনই সময় মতো ছেড়েছে। এবারের ঈদ যাত্রায় এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের। ঢাকা রেলওয়ে স্টেশন থেকেও ট্রেনে উঠতে ও নিজ আসনে পৌঁছাতে কোনো বেগ পেতে হয়নি তাদের। ট্রেন চলাচলের শিডিউলে 5 থেকে 10 মিনিটের মতো সামান্য বিলম্ব ছাড়া আর কোনো জটিলতা হয়নি। এদিকে যাত্রী সেবা নিশ্চিত করতে 3 স্তরে টিকিট চেক করা হচ্ছে। আজ দেশের বিভিন্ন জেলায় 67 জোড়া ট্রেন ঈদ যাত্রীদের নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। এছাড়া যাত্রী চাপ সামাল দিতে আজ থেকে 1 জোড়া বিশেষ ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করেছে। আগামী 7 এপ্রিল থেকে 7 জোড়া বিশেষ ট্রেন চালু হবে। এবারের রেলে ঈদ যাত্রায় যাত্রীরা বেশ নির্বিঘ্নেই গন্তব্যে যেতে পারছেন, যেমনটি আমরা জানছিলাম। ঈদ যাত্রার তৃতীয় দিনের খবর জানবো। কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রহিম রোমন। রোমন, কমলাপুরে কি পরিস্থিতি দেখছেন? আজ সময় মতো সব ট্রেন ছেড়েছে কিনা, আর এবারের ঈদ যাত্রা নিয়ে যাত্রীরাই বা কি বলছেন? সকাল থেকে এখন পর্যন্ত এগারোটি আন্তনগর এবং 5টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। এখন পর্যন্ত আমরা যাত্রীদের কোনো রকমের কোনো ভোগান্তির অভিযোগ পাইনি। আর যেটি জানাচ্ছিলাম যে আমরা সবসময় যেটি দেখে থাকি যে আসলে ঈদ যাত্রায় যে রেলের যে এক ধরনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে, এবার কিন্তু সেটিও ঘটেনি। আমরা স্টেশনের যে সার্বিক ব্যবস্থাপনা, সেখানেও বেশ পরিবর্তন লক্ষ্য করছি এবছর। কারণ এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। জানেন যে ঈদ যাত্রার এই সময়টাতে কিন্তু নানান রকমভাবে মানুষ স্টেশনে ঢুকে পড়েন। অনেক কালোবাজারি, টিকিট কালোবাজারি সহ নানান রকমের অব্যবস্থাপনার কথা কিন্তু আমরা শুনি। যদিও এই বছর চিত্রটা একটু ভিন্ন, কারণ আমরা দেখছি যে রেল স্টেশনে যেসব যাত্রীরা আসছেন তাদেরকে 3 স্তরে তাদের যে টিকিট সেটি যাচাই করা হচ্ছে। এবং এছাড়া আমরা রেলওয়ে যে কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা স্টেশনে আসছেন তাদের যদি যার টিকিট তিনি ভ্রমণ করবেন, যেই নীতিটি তারা নিয়েছেন, তার বাইরে যদি কেউ ভ্রমণ করেন তাদের বিরুদ্ধেও কিন্তু এক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা বলছিলেন যে সকাল থেকে বেশ কয়েকজন অন্য কারো কাছ থেকে টিকিট নিয়ে ভ্রমণ করার দায়ে তাদেরকে কিন্তু জরিমানা করা হয়েছে বেশ অঙ্কের। অদিতি, এইমাত্র একটি ট্রেন কমলাপুরের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে, যেটি গন্তব্য করছে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। সেটিতেও আমরা দেখছি যে যাত্রীদের তেমন গাদাগাদি রকমের কোনো ভিড় নেই। খুব সুশৃঙ্খলভাবেই কিন্তু এবারের ঈদ যাত্রার যে রেলপথের যে যাত্রা সেটি আমরা দেখছি। একটু জানিয়ে রাখি যে আজকে সারাদিনে মোট 67টি ট্রেন ঢাকা থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাবে। এর মধ্যে 2টি ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এবং বাকি 65টি ট্রেন কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। যাত্রীরা বলছিলেন যে আসলে যে ঈদের যে এক ধরনের ভোগান্তির যে সংখ্যা থাকে, রেলওয়ের টিকিট পাওয়া থেকে শুরু করে ট্রেনে ওঠার আগ পর্যন্ত রাস্তার যানজট থেকে শুরু করে নানান ধরনের যে ধরনের ভোগান্তির অভিযোগ বরাবর আমরা শুনে থাকি, আজকে সেই চিত্রটি একেবারে নেই আসলে বলতে হয়। কারণ আমরা কোনো রকমের অভিযোগ এখন পর্যন্ত কারো কাছ থেকেই পাইনি। যদিও 2-1 মানুষ কিন্তু একটু বিরক্তি জানাতে চাচ্ছিলেন যে আসলে ট্রেনের যে টিকিট সেটি কিন্তু 3 জায়গায় যেহেতু চেক করা হচ্ছে, সেখানে তাদের একটু বিরক্তি আছে। যদিও সেটি নিয়ে তাদের ভেতর তেমন কোনো নিরাপত্তার স্বার্থে সেটির প্রয়োজনীয়তাও আছে, এমনটিও আমরা বলতে শুনেছি যাত্রীদেরকে। অনেক ধন্যবাদ। দর্শক সহকর্মী রহিম রোমন আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়ে ঈদ যাত্রার খবর জানিয়ে দিচ্ছিলেন।